Hey guys, what's up? It's me Khili Bashir and welcome to my channel. So guys, আজ থেকে শুরু করছি নতুন এক এপিসোড লাভ স্টোরি অফ কলিযুগের নিব্বা নিব্বি। এই এপিসোডে খিল্লি হবে শুধুমাত্র কলিযুগের ডিজিটাল নিব্বা নিব্বিদের প্রেম প্রীতি ভালোবাসার কীর্তিকলাপ নিয়ে। আমরা যখন ছোট ছিলাম, মানে আমরা যখন নিব্বা নিব্বিদের বয়সী ছিলাম, তখন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা এসব কি সেটাই জানতাম না। তাই আমরা স্যাড সং চালিয়ে বিন্দাস নাচতাম। কিন্তু আজকালকার কলিযুগের নিব্বা নিব্বিরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা এসব মায়ের পেট থেকে সঙ্গে করে নিয়ে এই পৃথিবীতে জন্ম নেয়। 14 বছর হতে না হতেই এক একটা বড় সড়ো ইমরান হাশমি, জনিতা এবং মিয়া দিদি সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট দেবো লেটস বিগিন। Let's go. ভাবভঙ্গি দেখেছো নিব্বি মামনির? একেবারে যেন প্রো, ছেলেদের পুরো স্কোয়াড একাই শেষ করে দেবে ভাই। সবে মাত্র 10 বছরে পা দিয়েছে, এখনো মায়ের কেলানি খেয়ে কাঁদতে কাঁদতে নাকের ঘি বেরিয়ে যায়। আর এদিকে দেখো না, নিব্বাদের ঘি বার করার চেষ্টা করছে। ভাবতে পারছো 18 বছর হওয়ার পর না জানি ছেলেদের আর কি হাল করবে। এইসব নিব্বা নিব্বিদের শরীরে এখনো ঠিকঠাকভাবে হরমোনও তৈরি হয়নি। আর এদিকে হাবাস দেখো না, পাড়ার গলিতে দাঁড়িয়ে নিব্বা নিজেকে ইমরান হাশমি ভাবছে, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ভাবতে পারছো? আচ্ছা এই বলছি, কারো কাছে একটু স্যানিটাইজার হবে? আমি শুনলাম স্যানিটাইজার খেলে নাকি মানুষ মারা যাচ্ছে। সো প্লিজ আমি একটু স্যানিটাইজার খেয়ে করোনা এবং এইসব নিব্বা নিব্বি সব কিছুর হাত থেকে চিরতরে মুক্তি চাই ভাই। সো প্লিজ হেল্প মি প্লিজ প্লিজ। Why I'm still here? Just to suffer. আজকালকার নিব্বা নিব্বিরা কিছু পারুক আর নাই বা পারুক, চুমু খাওয়াতে এরা এক্সপার্ট। চুমু খাওয়াতে এরা ইমরান হাশমি তো কিছুই না, জনিদা এবং মিয়া দিদিকেও হার বাড়িয়ে দেবে। Why are we still here? Just to suffer. किसका बच्चा? क्या? तू किसका बच्चा? मेरे मम्मी पापा का बच्चा है। मम्मी पापा का बच्चा? हाँ। मेरा बच्चा मेरा। ओके। যা সালা, এই নিব্বি মামনি তো বয়ফ্রেন্ডের বাবা মা বাচ্চা ঘেটে ঘ করে দিয়েছে। আরে নিব্বি মামনি, তুমি আগে ঠিক করো যে এই নিব্বা তোমার বয়ফ্রেন্ড নাকি এই নিব্বা তোমার বাচ্চা। যদি এই নিব্বা তোমার বাচ্চা হয়, তাহলে এই নিব্বার বাবাকে বিয়ে করে ঘাপাঘাপ সেরে তোমাকে এই নিব্বা বাচ্চার জন্ম দিতে হবে। সারাদিন প্রেমের ছলে টিকটক করলে হবে? একটু বায়োলজিও পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কি হয়েছে? কিছু না। কি খুঁজছিস? তোর হাসিটা। तेरी मुस्कुराहटे हैं হাসি, ওই ওই দেখি হাসি কোথায় লুকিয়ে আছিস? হাসি দেখি কোথায় কোথায় এই হাসি কোথায়? ওই ওই হাসি, এই হাসি, ও হাসি
এতক্ষণ ধরে তন্ন তন্ন করে খোঁজার পর ফাইনালি আমি হাসিকে খুঁজে পেলাম। এই তো বিছানার নিচে লুকিয়ে আছে। আসো 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 হাসি, বেরিয়ে আসো, আমি তোমাকে দেখতে পেয়েছি। আর লুকিয়ে থাকলে হবে না, আসো আসো বেরিয়ে আসো, সবাইকে একটু দেখা দাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। আসো হাসি বেরিয়ে আসো, পেয়ে গেছে। আমার সাথে গেম খেলবি? তুই আমার সাথে গেম খেলবি? হ্যাঁ, কি এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো কি কি এগুলো? এই চটটা আমি তোমাকে মারতে পারতাম, কেন মারিনি জানো? বিকজ আই লাভ ইউ। এত ভালোবাসি ভাই, এত ভালোবাসা করতে গেছে ভাই। আমি এই মেয়েটাকে চাই গার্লফ্রেন্ড হিসেবে, আমি এই মেয়েটাকে গার্লফ্রেন্ড বানাবো। আমার এত ভালোবাসা চাই ভাই, আমার এই মেয়েটাকে লাগবে ভাই। এসব কি হচ্ছে ভাই? কার চর কে খাচ্ছে? এই ছেলেটার কথা একবার ভাবো। এ মনে মনে ভাবছে যে হ্যাঁ আমি তো সরকারি মাল, যেসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাতে চর খেয়েছো, আসো আমাকে চর মেরে যাও, আমি তো সরকারি মাল। যা সালা, আমার বিয়ের বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত কপালে একটা গার্লফ্রেন্ড তো অনেক দূরের কথা, একটা মেয়ে ফ্রেন্ডও জোটাতে পারলাম না। আর এদিকে দেখো না, 12 বছর বয়সী নিব্বারা গার্লফ্রেন্ড জুটিয়ে প্রেম করে ধোকাও খেয়ে নিল। হবে ভাই, তোদেরই হবে, আমাদের দ্বারা আর কিচ্ছু হবে না। तेरे बिना जीना सजा हो गया वे सानू, इश्क तेरे दा नशा हो गया नी सानू, इश्क तेरे। আগে ছিল পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এখন তো দেখছি পিরিতি ফেবিকুইকের আঠা, লাগলে পরে যতই চেষ্টা করো ছাড়াতে তুমি আর পারবে না। দেখ ভাই, দুজন দুজনের হাতে ফেবিকুইকের আঠা লাগিয়েছি সে ঠিক আছে, কিন্তু এখন যেন আবার দুজন দুজনের মিলনস্থলে ফেবিকুইকের আঠা লাগাতে চাস না, তা না হলে কিন্তু সারা জীবনের জন্য ভবিষ্যতের রাস্তা বন্ধ হয়ে যাবে। ও ভাই, এই নিব্বিকে দেখে তো আই এম ইমপ্রেসড। নিব্বি হলে কি হবে, সংস্কার সে ভালোভাবেই জানে। বিয়ের পরে স্বামীকে যে প্রণাম করতে হয় সেটা সে শিখে রেখেছে, তাই তালিয়া। অভিনন্দন নিব্বি মামুনি, তুমি জীবনে স্বামীকে নিয়ে অনেক সুখেই থাকবে। না মানে একটা কথা, বিয়ের পর এইসব নিব্বা নিব্বিরা কি করবে? রোজ রাতে একে অপরের মুতে ভেজানো বিছানার চাদর ধুয়ে দেবে আর রোদে শুকাবে? সরি স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনার মুখ আমরা রাখতে পারিনি। আপনি বাল্যবিবাহ রোধের জন্য অনেক লড়াই করেছেন, কিন্তু আজ আমরা তা রোধ করতে পারছি না। তাই আপনি যেখানেই থাকুন না কেন, যেখান থেকে আমাদের দেখছেন না কেন, আমাদের প্লিজ ক্ষমা করে দিন আপনি। কিরে কিছু খেয়েছিস? না, পেট ভর্তি। কি খেয়ে পেট ভর্তি? তোর ওপর ক্রাশ খেয়ে। আরে আরে দাদা দিদিরা, অনেক তো বয়স হলো, মুখে দাড়ি গজিয়েছে, নিজের চুলও পাকতে শুরু করেছে। সঠিক সময়ে বিয়ে দিলে আজ তোমরা নিব্বা নিব্বিদের বয়সী বাচ্চার বাবা মা হতে। এই বয়সে তোমরা নিব্বা নিব্বিদের মতো ঢং মারাচ্ছ, এটা তোমাদের মানায়? তোমাদের দেখেই তো কচি কচি নিব্বা নিব্বিরা আজ অধঃপতনে যাচ্ছে। হে করোনা, হোয়ার আর ইউ? কাম টু মি প্লিজ, আমার কাছে আসো, আমাকে ধরো, আমি আর বাঁচতে চাই না। আজ আমি ডক্টরের কাছে গেছিলাম। কি বললো জানিস ডক্টর? কি বললো? আমার শরীরে ভিটামিন চুমুর অভাব আছে। কেউ ক্রাশ খেয়ে পেট ভরাচ্ছে, তো আবার কারো শরীরে ভিটামিন চুমুর অভাব দেখা দিচ্ছে। দুদিন পর না এদের শরীরে ভিটামিন যৌন মিলনের অভাব দেখা দেয়। এই যে এটা দেখছো, এটা হলো স্যানিটাইজার। করোনার হাত থেকে বাঁচতে হলে এটা তোমাদের হাতে নিয়ে হাত পরিষ্কার করতে হবে, কিন্তু এইসব নিব্বা নিব্বিদের হাত থেকে বাঁচতে হলে এটা তোমাদের খেয়ে নিতে হবে, জাস্ট লাইক দিস। কি করা রে ভাই, সত্যি সত্যি খেয়ে নিও না কিন্তু, মরে যাবে।
সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, এর সেকেন্ড এপিসোড দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে তোমাদের 20কে লাইক করতে হবে। আমি জানি তোমরা করে দেবে, তাই প্লিজ সবাই লাইক করো, তাহলে আমি সেকেন্ড এপিসোড নিয়ে আসবো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজাতে ভুলো না কিন্তু। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না কেন? প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে দাও প্লিজ। সেখানেও আমি মিম বানাই, তো যাও এক্ষুনি ইনস্টাগ্রামে দেখে নাও আর আমাকে ফলো করে দাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকা, বাই বাই।